প্রিয় দর্শক, সোহাগ অফিসিয়াল পেজ থেকে আমি সোহাগ আছি আপনাদের পাশে। তো এরা নির্বাচনের তফসিল ঘোষণা করতে যে নাটক করলো, এরা নির্বাচন দিবে কিভাবে আমি আসলে বুঝতে পারি না। কখনো কোনো সরকারের আমলে তফসিল ঘোষণা নিয়ে এমন কোনো কাহিনী হয়নি। এইমাত্র ব্রেকিং নিউজ যে আগামীকাল সন্ধ্যা 6টার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ধারণা করি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, এটা আমরা জানতেছি। কিন্তু এই যে একটা রাজনৈতিক অনিশ্চয়তা, দৌড়ঝাঁপ, এই রাষ্ট্রপতির কাছে যাচ্ছে, ও যাচ্ছে সিইসি বা এই যাচ্ছে প্রধান উপদেষ্টার কাছে, কেউ যাচ্ছে বিচারপতির কাছে। আরে ভাই, একটা নির্বাচনের তফসিল ঘোষণা করতে এত নাটকীয়তা কিসের, এত আনুষ্ঠানিকতাই বা কিসের? এই কয়টা দিন ধরে টেনশনের ফলে জনমনের অবস্থাটা কি আপনারা বুঝতে পারেন? পাবলিক নির্বাচন হবে তো, নির্বাচন দিবে কি, এই নিয়ে এই শঙ্কায়, এই আতঙ্কেই বসবাস করছে দেশবাসী। ভাই, নির্বাচন কিন্তু হবে না বলে দিলাম। কেন হবে না বুঝতেছেন না? ইন্ডিয়া তো চায় না, আমেরিকা তো চায় না। আওয়ামী লীগ ছাড়া আমেরিকা আর ভারত এক হয়ে গেছে, তাও আবার নির্বাচন হবে। আর এদিকে তফসিলের এ নিয়ে বিটিভির এই রেকর্ড হচ্ছে, ক্যামেরা রেডি, লোক আসছে, স্ট্যান্ড রেডি, মাইক্রোফোন রেডি, এখানে গেলে ওখানে গেলে তালগোল পাকিয়ে ফেলেছে। আজকে আরেকটা মজার ব্যাপার, সেটা হচ্ছে সরকারের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া নির্বাচন করবেন, তাতে পদত্যাগ করবেন, কিন্তু তিনি নিজে সিদ্ধান্ত নেবেন না। এই সিদ্ধান্ত নাকি উপদেষ্টা পরিষদ বা সরকার নেবেন। হ্যাঁ, হাস্যকর ব্যাপার। আপনারা এই পর্যন্ত শুনেছেন এই কোনো গণতান্ত্রিক সরকারের আমলে নিজে সিদ্ধান্ত নেয় না, উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেয়? আপনারা বুঝে নেন। এত নিয়ম কানুনের মধ্যে চলে, এত ফুসফাস থাকেন, সরকার বিব্রত হয় না? আমরা তো অনিশ্চয়তায় থাকি, এটা এনসিপির সরকার না জামাতের সরকার। অন্তত 2-3 জনের কথায় বোঝা যায় এটা কোনো জাতের সরকার না, নির্দলীয় না, তত্ত্বাবধায়ক না, নিরপেক্ষ না, আজব এক সরকার। জাস্ট ফ্রি স্টাইল। একটা তফসিল তো আজকে দিলে সমস্যা কি? এটা তো একটা তফসিল, ছোট্ট একটা জিনিস, আর তো কিছু না। কেউ কি বলতেছে যে আজকে তফসিল দিলে খবর আছে, পিঠের চামড়া তুলে ফেলবো, মেরে ফেলবো? কেউ বলছে? বলেনি। সব দল নির্বাচন চায়, তাহলে কেন না? এত অনিশ্চয়তার মধ্যে রাখার নামটা কি? তফসিল নিয়ে দিন যত কাছে, পরিস্থিতি ঘোলাটে, আমাকে অনেকে আজও চলতে গিয়ে বলে, লিখে রাখেন, মানে লিখে রাখেন, তফসিল ঘোষণাও হবে না, নির্বাচনও হবে না। কেন হবে না? কারা বাধা দেয়? কিচ্ছু জানে না। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, কিন্তু এই ভাষণ আর তালবাল গলিয়ে মানুষ কেন এই আতঙ্ক আর অনিশ্চয়তা, এটাই কি কাম্য ছিল সরকারের কাছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি, জিনিসপত্রের দাম সব নাগালের বাইরে। নির্বাচন দিয়ে আপনার যত দ্রুত বিদায় নেবেন ততই ভালো। রাজনৈতিক দলগুলো বুঝুক, আপনারা যথেষ্ট বুঝতে পেরেছেন এতদিন। নির্বাচন তেমন হবে জানি না। বিএনপির যে প্রার্থী তালিকা, যে পরিমাণ আনরেস্ট, এটাকে কেমনে কি করবে, হ্যাঁ, আসলে আমার মাথায় ঢোকে না। এনসিপি কি করবে, জামাত কি করবে? জামাতের ব্যাপারটা বোঝা যায়, এনসিপির ব্যাপারটা বুঝি না। আর একেবারেই বুঝি না বিএনপির এই নমিনেশন নিয়ে আসলেই কি ফাইট করতে পারবে? এখানে কি পরিবর্তন আসবে নাকি আসবে না? সব একটা অনিশ্চিত ট্রেনের মতো যাত্রা শুরু করতে যাচ্ছে। আরে দর্শক, শুধু হুইসেল দিচ্ছে না নির্বাচন কমিশন। কি করে দিবে?
সব অনিশ্চিত। এ যাত্রা কবে শুরু? বাকিগুলো জায়গায় জায়গায় প্রেসেস তুলবে, নামবে, ট্রেন থেকে উঠবে নামবে, কোথায় থামবে কিছুই জানে না। তাই আমরা আশায় অনিশ্চিত, যাত্রা যাত্রী হয়ে বসে আছি, হ্যাঁ, জনগণের ট্রেনের প্ল্যাটফর্মে। জানি না রাষ্ট্রটা কোন দিকে যায়, কত দূর আমরা ভালো থাকতে পারবো, কি বা আছে আমাদের কপালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো নতুন নিউজ নিয়ে আবার আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত আল্লাহ।